ফটকেদা, স্যার আসতে তো অনেক দেরি, টাইম পাসের জন্য তুমি একটা গান শোনাও না। শোনাও না ফটকেদা। হ্যাঁ শোনাও না ফটকেদা। হ্যাঁ ফটকেদা, শোনাও না, শোনাও। আরে আমার উল্টো পাল্টা গান, এই গান শুনে তোমরা হেসো না কিন্তু। তোমরা সবাই বলছো তাই আমি গানটা বলছি। আমি টার্জেন মুভির একটা গান শোনাবো। মেরা মা তেরা বাপ, টার্জেন টার্জেন, তেরা মা মেরা বাপ, টার্জেন টার্জেন। বাবা বাবা, আমি জানতাম আমার গান শুনে তোমরা হাসাহাসি করবে, দিলে তো আমার মুডটা নষ্ট করে। আরে ফটকে, তোর যে গান রে, তোর গান শুনে তো আমার হাসি বন্ধ হচ্ছে না। কি একটা গান শোনালি বল? এটা কি গান না গানের মাথা? কি গান যে বলে, তেরা মা মেরা বাপ টার্জেন, এটা গান হলো নাকি? তাই ঠিক আছে, তুমি মন খারাপ করো না ফটকেদা। আরে টুনটুনি, এবার তুই একটা গান শোনা তো আমাদের। আরে কালুদা, আমি আবার কোথায় গান টান পারি বলো? আরে যা পারিস তাই শোনা না। लड़का कमाल रे, आँखियों से बातें करे, लड़की कमाल रे, आँखियों से बातें करे। বাবা क्या बात है, क्या बात है। টুনটুনি, তোর গান থামা রে, না হলে তোর গান শুনে আমি অজ্ঞান হয়ে যাবো রে। কালুদা, এদের দ্বারাই কিচ্ছু হবে না, তুমি আমাদেরকে জোক শোনাও না প্লিজ। আরে না রে না, স্যার আসবে এখনই। আরে স্যার তো এখনো আসেনি, আসলে আমরা কথা বলা বন্ধ করে দেব, তুমি বলো না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি তাহলে শোনো। বাঁশবাগানে চাঁদের উপর চাঁদ উঠেছে ওই, জীবনে শুধু বাঁশটা খাইলাম, চাঁদটা গেল কই। একদিন আমাদের গ্রামের মেয়েদেরকে দেখলাম, আমরা একসঙ্গে স্কুলে আসতাম। স্কুলের প্রার্থনায় যারা জাতীয় সঙ্গীত না গেয়ে শুধু মুখটা নিচা করে ঠোঁট নাড়াতো, সেই মেয়েরাই এখন টিকটক ভিডিও বানাচ্ছে। বাহ, ঠিক বলেছো কালুদা, ঠিক, একদম ঠিক। চারিদিকে শুধু প্রেমের গন্ধ, তাতে তোমার বাপের কি? আমার তো সর্দিতে নাক বন্ধ, আমি করব কি? বাবা বাবা, আরো বলো কালুদা, শুনতে ভালোই লাগছে। বাসে এক মেয়েকে আমার পাশে বসতে দিলাম, বুঝতে পারলে ফটকেদা? হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনছি। বাসে এক মেয়েকে আমার পাশে বসতে দিলাম, শালার মনে মনে ভাবলাম সিনেমার মতো আমার বুকে মাথা রেখে ঘুমাবে, হারামজাদি আমার উপর বমি করে ভাসিয়ে দিল। এবার একটা আমি বলবো। একদিন এক বান্ধবীর বিয়ে বাড়িতে গেছি, জিজ্ঞাসা করলাম ছেলে কি করে। উত্তরটা এলো আমেরিকায় থাকে। তারপরে আমাকে প্রশ্ন করলো, আপনি কি করেন? আমিও গর্ব করে বললাম, পশ্চিমবঙ্গে থাকি। বাহ, কি সুন্দর উত্তর, শুনে মনটা ভরে গেল। এবার আমি বলছি, তোমরা শোনো। একটা বিয়ে বাড়িতে কেটারিং করছিলাম, আর একটা সুন্দরী মেয়েকে বলেছিলাম ভাতার লাগবে। সবাই মিলে আমাকে এমন মার মারলো, তাদেরকে আর কে বোঝায়। আমি বলেছিলাম ভাত আর লাগবে। ওরে বাবা, একটা জোকস তো আমারও মনে পড়ে গেল। বলে ফেলো ফটকেদা। দাদা থাকে কাতার, বৌদি খোঁজে অন্য ভাতার। বৌদি গেলে বাপের বাড়ি, দাদা চালায় পাড়ায় গাড়ি। দাদার গাড়ির অনেক গতি, যাত্রীদের করুণ হয় পরিণতি। বাবা বাবা, এবার একটা আমি বলি। তাড়াতাড়ি বলে ফেল পেছি, না হলে স্যার এসে যাবে যে। কেউ রাতেও করে, কেউ কেউ আবার দিনেও করে, কেউ টানা 30 মিনিট করে, কেউ কেউ আবার 1 ঘন্টাও করে, কেউ আবার রাত ভর করে। আর এভাবেই তো মানুষ মোবাইল চার্জ করে। বাহ, কি সুন্দর করে রে পেছি, তোর জোক শুনে তো একবারে মাথায় নষ্ট। আরে টুনটুনি, তুইও এটা জোকস বল রে। তাহলে আমি দেখলাম, চুষলাম, লাগালো, এইটা বলবো। এইটা আবার তোর কোন জোকস রে? নে দেখি বল, শোনা যাক। বাহ, এবার হবে খেলা। নে টুনটুনি, তাড়াতাড়ি জোকসটা বলে ফেল দেখি।
1 বছর পর দেখলাম, তারপরে ধরলাম, ভালো লাগলো, একটু টিপলাম, নরম লাগলো, তারপরে একটু চুষে দিলাম, মজা লাগলো। তাই তো বলি, বছরের প্রথম পাকা আমের স্বাদই আলাদা। হ্যাঁ, দমটা এতক্ষণ পড়লো, ভাবছি কিতে কি বলে ফেলবি। এই তোমরা সবাই চুপ করো, স্যার আসছে। গুড মর্নিং স্যার। তোরা এবার বসে পড়, বেশি গুড মর্নিং ভালো না। এবার তোমরা বসে পড়ো। তোমাদেরকে বাঘের রচনা যে পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছিস তো সবাই? কি হলো, কেউ তো বলছিস না পড়া করে এসছিস কি না? স্যার আমি তো পড়া করেই আসছি, বাঘের রচনা কেন, আপনি যে কোনো রচনা দেন, আমি বলে একেবারে ফাটিয়ে দেব। গোটা ক্লাসে একজনই পড়া করে এসছে, বাকিরা সব গাধা এরা। বলো তো বাবা কালু, বাঘের রচনাটা বলো তো। জি স্যার, এক্ষুনি বলে শোনাচ্ছি। বাঘের রচনা। বাঘ একটি মাংসাহারী প্রাণী। বাঘ মাংসের লোভে সার্কাসে অভিনয় করে। বাঘের গায়ে হলুদ রঙের উপর কালো কালো আঁকা বাঁকা দাগ থাকে। বাঘ বনের প্রাণীদের শিকার করে খুব মজা করে তার মাংস খায়। আর মানুষ নামে প্রাণীর মাংস খাওয়ার যত সব ঝামেলা। এই বলে রান্না করো, তার মধ্যে তেল দাও, লবণ দাও, ঝাল দাও, বিভিন্ন ধরনের মশলা দাও, আর কত কি দেয়। তাও আবার খাবার শেষে কেউ বলে একটু লবণ হলে আরো ভালো হতো, কেউ বলে ঝালটা আর একটু হলে খুব সুস্বাদু হতো গো। আবার কেউ বলে তেলটা একটু বেশি হয়ে গেছে। তাই সমাজে কিছু কিছু বেহায়া মানুষ আছে, খাবার দেখলে ধৈর্য আর ধরে না, আর গোলা অবধি খেয়ে রাঁধুনির নামও করে না। বাঘের মধ্যে কোনো ধরনের হিংসা, ভয়ভীতি, দুঃখ কষ্ট এবং টেনশন থাকে না। রাজা হয়ে জঙ্গলে বাস করে। আর মানুষের মধ্যে যত সব হিংসা, ভয়ভীতি, দুঃখ কষ্ট এবং বিভিন্ন ধরনের টেনশন, যেমন বউয়ের টেনশন, মা বাবার টেনশন, বাচ্চা কাচ্চার টেনশন। আবার এইদিকে যত সব সংসারের টেনশন, শালার কামাই করি 1 টাকা আর বউ খরচ করে 2 টাকা। তাই ছেলেদের এত টেনশন যে খুব অল্প বয়সে চুল দাড়ি পাকতে দেখা যায়। আর এই টেনশনের জন্য মেয়েদের থেকে ছেলেরা আগে আকাশের তারা হয়ে যায়, মানে মারা যায়। মানুষ বিভিন্ন ধরনের ছোট বড় জঙ্গল কেটে কলকারখানা তৈরি করছে, তাই আগের মতো আর বাঘ দেখা যায় না। তাই আগের তুলনায় অনেক অনেক বেশি শিয়াল দেখা যায়। সেই আগের বাঘের তুলনায় এখনকার শিয়ালের অত্যাচার বেড়েই চলেছে, আর বাড়ির হাঁস মুরগি ছাগল খেয়ে ধ্বংস করে দিচ্ছে। আবার শুনলাম আজকে সকালে শেরের শোগের খাসি খেয়ে বাঁশ দিয়ে দিয়েছে। সে তো তোর রচনা শুনে নিলাম, আমার যে শোকের খাসিটা শিয়াল খেয়ে নিয়েছে তুমি কি করে জানলে? কেন স্যার, আমি স্কুলে আসার সময় রাস্তায় শিয়ালেরা গল্প করছিল, আর আমি চুপ করে শুনে নিলাম যে আপনার ছাগলের মাংস খেয়ে তাদের খুব মজা লেগেছে। আর স্যার, ওরা এও বলছিল আপনার বাড়িতে নাকি 2 পায়া ছাগলও আছে, এরপরে নাকি আপনার বাড়ির 2 পাওয়ালা ছাগলকে খাবে। তাই আমি বলছি স্যার, আপনি একটু সাবধানে থাকবেন, আপনিও তো খাসির মতো দেখতে। তোরা এরপরে সবাই বাঘের রচনাটা ভালো করে পড়ে আসবি। আর এখন আমি যাই, আমার মনটা আজকে খুব খারাপ, কারণ আমার শোকের খাসিটা শিয়ালে খেয়ে নিয়েছে। ঠিক আছে স্যার, আমি রচনাটা পড়ে আসবো। বন্ধুরা, তোমরা এই আমাদের ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর আপনারা আমাদের এই ভিডিওর শেষে নেক্সট ভিডিওটি দেখুন, আশা করি অনেক মজা পাবেন। ধন্যবাদ।